আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করি। আজকে আমাদের ক্লাস টপিকটা হলো অ্যাবাউট উইথ কম্পিউটার। আমরা কম্পিউটার কি বা বেসিক কম্পিউটার যে ক্লাসটা, এই ক্লাসটা করব আজকে। আজকে ক্লাস টপিকটা হলো আমরা কিভাবে কম্পিউটারের কাজটা করব, বা কম্পিউটারে যারা বেসিক, যারা কম্পিউটার আগে চালাননি, বা কম্পিউটার যেসব জিনিসগুলো জানা দরকার, বেসিক ভাবে যেগুলো জানা দরকার, সেই বিষয়গুলো আজকে আমরা একটু আলোচনা করব। চলেন শুরু করি। প্রথমত আমাদের কম্পিউটারটা সেফটি রাখার বিষয়টা আসে। আমরা সেফটি রাখার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা কম্পিউটারে মাউসে রাইট সাইডে ক্লিক করে রিফ্রেশ দিতে পারি। যখনই অন করবো তখন 3 থেকে 4 বার, এর বেশিও দিতে পারবেন, 6 থেকে 7 বার দিলে বেটার। আপনারা রিফ্রেশ দিবেন। ওকে। তারপরে আপনি চাইলে আপনার কম্পিউটারে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো ডিলিট করতে পারবেন। আপনি যদি এখানে শিফটের উপর ক্লিক করেন, স্টার্টের এখানে ক্লিক করেন, তারপর সার্চে যদি ক্লিক করেন যে রান, আর এই যে রান লিখে যদি সার্চ করেন, রান নামে যে ইয়াটা আছে সেটা পেয়ে যাবেন। এখানে আপনি সার্চ দিতে পারবেন যে আপনি কি জিনিসটা চাচ্ছেন বা কি জিনিসটা খুঁজবেন সেই জিনিসটা, মানে যে ডিভাইসে যে ফাইলগুলো অন আছে সেগুলো ডিলিট করার জন্য যে জিনিসটা খুঁজতে যাচ্ছেন সেই জিনিসটা আর কি। আচ্ছা, ধরেন আমি এখানে লিখলাম টি, TREE। এটা লিখে যখন আমি সার্চ করলাম তখন দেখবেন একটা রিফ্রেশ খাবে। আমাদের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা খুব কুইক ভাবে একটা রিফ্রেশ যাবে। ওকে। এই যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো সব চলে যাবে। ওকে। আর আরেকটা উপায় আছে যে রানটা নেওয়ার, ওইভাবে নিতে পারবেন। আরেকটা উপায় আছে হচ্ছে কি আপনার উইন্ডো, যে উইন্ডো বাটনটা আছে কিবোর্ডে, এটার উপর ক্লিক করবেন এবং এই দুটো একসাথে ক্লিক করলে রান নামের অপশনটা চলে আসবে। আপনি যদি এখানে টেম্প লেখেন, তাহলে আপনি যে ফাইলগুলি অন করছিলেন এর আগে সেই ফাইলগুলো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা করতে পারেন কি, কন্ট্রোল A দিয়ে সবগুলো ক্লিক করতে পারেন এবং ডি দিয়ে ডিলিট করতে পারেন, কন্ট্রোল D দিয়ে। দেখা যাবে সবগুলো ডিলিট হবে না, কিছু কিছু ফাইল যেগুলো আপনার অ্যাডজাস্ট খোলা আছে সেগুলো থেকে যাবে, আর বাকিগুলো ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা শিখবো কিভাবে আমাদের যে ডিভাইসটা আছে, ডিভাইসের অ্যাবাউট কি থাকে, পিসিতে কি থাকে, এই বিষয়গুলো দেখবো আর কি। ডিসপিসিতে যখন আমরা যাব দেখবো যে ডিসপিসিতে আমাদের কি কি জিনিস আছে। ডেস্কটপ আছে, ডেস্কটপের মধ্যে এগুলো দেওয়া আছে। দেখেন আমার ডেস্কটপে কি কি ইনস্টল করছি, কি কি আছে, সকল কিছু দেখাচ্ছে যে আমরা কি কি ভারী সফটওয়্যার আছে। হ্যাঁ। ডাউনলোডে আমি কি কি ডাউনলোড করছি এই বিষয়গুলো পাবেন। ডকুমেন্ট, আপনি যদি এখানে কোনো ডকুমেন্ট রাখেন সেই ডকুমেন্ট গুলো পাবেন। পিকচারে আপনি পিকচার পেয়ে যাবেন। আর এখানে আমি বিভিন্ন ফাইল বানিয়ে রাখছি, ফাইলগুলো পেয়ে যাবেন আর কি, আলাদা আলাদা ভাবে। দিস পিসিতে যদি যান, দিস পিসিতে আপনার যদি দিস পিসিতে যান তাহলে আপনারা এখানে আপনার যে ডিভাইসের যে মেনুগুলো আছে সেগুলো দেখতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা জানবো কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়। এই যে নিউ যে অপশন আছে এটার উপর ক্লিক করে এই যে ফোল্ডার, এইটার উপর ক্লিক করলে একটা ফোল্ডার তৈরি করা যায়। এই যেখানে আমি ক্লিক করছি ফোল্ডার তৈরি হয়ে গেছে। আবার এখানে যদি আমি ডিলিট অপশনে ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে ফোল্ডারটা। ওকে। তারপরে রিসাইকেল বিলে আপনি যত কিছু ডিলিট করবেন সব রিসাইকেল বিনে এসে জমা হবে। আপনি এখান থেকে যদি ডিলিট করে দেন সকল কিছু উধাও হয়ে যাবে, আর থাকবে না আর কি। ওকে। আবার আসে একটু ভিউতে যাই। এই যে এখানে দেখো ভিউ আছে, ভিউতে গেলে এই যে আইকন গুলো আছে, আমাদের যে পিসিতে যা আছে সবকিছু হচ্ছে আইকন। আইকন গুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনস্টল আইকন, আর একটা হচ্ছে কি আপনার ফিক্সড আইকন, যেটা আপনি যখন পিসি বা ল্যাপটপ ইয়া করেন কেনেন তখন এগুলো করে দেয়। যেমন পিসি, রিসাইকেল বিল, এগুলো হচ্ছে গিয়ে আপনার বিল্ড আপ আইকন বলা হয়। আর হচ্ছে গিয়ে ইনস্টল আইকন, দেখেন শেয়ারের মধ্যে একটা অপশন আছে, যেগুলোর সাথে সেগুলো হচ্ছে ইনস্টল আইকন। এখন আমি যদি এই লার্জেস্ট আইকনের উপর ক্লিক করি তাহলে আইকন গুলো অনেক বড় হয়ে যাবে। আবার যদি আমি ভিউতে যে মিডিয়াম আইকনে ক্লিক করি, আইকন গুলো ছোট হয়ে যাবে। আবার যদি ভিউতে গেলে স্মল আইকনে ক্লিক করি, আইকন গুলো ছোট হয়ে যাবে। তারপরে আমি যদি যে আহ ভিউতে যে আবার লার্জেস্ট দিই, লার্জেস্ট হয়ে যাবে। হ্যাঁ। মিডিয়ামে দিলে মিডিয়াম হয়ে যাবে। ওকে। তারপরে আমরা আসেন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি আপনার দেখেন আইকন গুলো উধা হয়ে গেছে। কিভাবে উধা হয়ে গেল? উধা হয়েছে এই যে ভিউতে ক্লিক করে শো ডেস্কটপ আইকন যদি ক্লিক করেন তাহলে আপনার সকল আইকন দেখা যাবে এখান থেকে। এখন নেক্সট যে কাজটা সেটা হচ্ছে আমরা সেটিংস এর কাজ দেখবো। সেটিংস এ কি করা যায়, এই যে সেটিংস নামে যে অপশনটা, এখানে দেখবো এখানে কি কি আছে। হ্যাঁ। সিস্টেম আছে, আমরা যে ল্যাপটপ বা পিসি আছে সেই পিসি সিস্টেম এখানে লঞ্চ করা আছে।
তারপর ডিভাইস কি কি কাজ করতেছেন, ডিভাইসে কি কি ইয়া আছে এগুলো, ফোন, নেটওয়ার্ক, ইন্টারনেট, হ্যাঁ, অপটিমাইজেশন, এই ইটিসি আপনারা একটু ঘাটাঘাটি করবেন, দেখতে পারবেন সবকিছু। আর অনেকে বলছিলেন যে ভাইয়া কিভাবে অ্যাকাউন্টে আমি ইয়া করতে পারি, মানে কি জন্য লগ ইন করতে পারি, পাসওয়ার্ড দিতে পারি। সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখানে চলে আসবেন, এই যে এটার উপর ক্লিক করবেন, অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট, ইমেল অ্যান্ড সাইন্স ওয়ার্ক ফ্যামিলি, এটার উপর অ্যাকাউন্টসে ক্লিক করলে আপনি এই যে দেখেন সাইন ইন, এই যে এটার উপর ক্লিক করবেন, এই যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডের এখানে ক্লিক করলে এই যে অ্যাড এর উপর ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আর হিন্ট আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন। তারপর নেক্সট ক্লিক করবেন, তারপর ফিনিশে ক্লিক করবেন। হয়ে যাবে না কিন্তু, এখানে আবার একটু কাহিনী আছে, সেখানে আমি একটু দেখায় দিই। ধরেন একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি, হ্যাঁ, তারপরে নেক্সট, না না নেক্সট না দেওয়াই ভালো আমার, কারণ আমি যদি ভুল দিয়ে দিই তাহলে ঝামেলা আছে। আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, নেক্সটে ক্লিক করলাম আমি। এখানে একটা হিন্ট দিয়ে দিতে পারেন, ওয়ান দিয়ে দিতে পারেন বা টু দিতে পারেন। নেক্সট, ফিনিশ, এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে একটা অপশন আসবে, আপনি কি এটা চালায় যেতে চান কিনা, এরকম একটা অপশন আসবে এই যে এখানে। আমি যদি নেবার দিয়ে দিচ্ছি, আপনারা এটা দিয়ে দিবেন, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। আর নেবার দিলে এটা হবে না আর কি। ওকে। আমি যেহেতু কোনো পাসওয়ার্ড দেবো না, আমার পাসওয়ার্ড লাগে না, এক্ষেত্রে আমি এটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আসলে বুঝতে পারছেন সকলে আশা করি। তারপরে ডিসপ্লে সেটিংসে যাই, ডিসপ্লে সেটিংসে যে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমরা ব্রাইটনেস কমাতে পারবো, তারপরে এখান থেকে আমাদের যে ইয়াগুলো সবকিছু দেখতে পারবো, হ্যাঁ। ডিসপ্লের উপর ক্লিক করলে সবকিছু দেখা যাবে, তারপর সাউন্ড সাউন্ড কোয়ালিটি জানা যাবে। নোটিফিকেশন, আপনি যদি চান এখান থেকে নোটিফিকেশন অন রাখবেন, তাহলে আপনি যত সব নোটিফিকেশন সেগুলো দেখতে পারবেন। তারপরে ব্যাটারি ব্যাটারি কতটুকু ইউজ করছেন সেই বিষয়গুলো দেখতে পারবেন আপনারা। তারপরে এখানে টেবিল টেবিল দেখতে পারবেন আপনারা, হ্যাঁ। ইনিসি অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন, এগুলি নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে বুঝতে পারবেন আর কি। তারপরে এখানে আসবেন নিচেরটা একেবারে যেটা, এখানে আসলে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, পিছ থেকে একটু ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। বা অন্য কিছু দিতে চাইলে দিতে পারবেন, ফাইল চাইলে ফাইল যোগ করতে পারবেন এখান থেকে। ওকে। আর আমি যেটা ছিল ওইটাই দিয়ে দিচ্ছি। আর এখান থেকে চাইলে আপনার কালার, কালারের থেকে যে কালার আউটপুট যে কালারটা আছে কালারটা চেঞ্জ করতে পারবেন, ধরুন আমি এটা দিছি, অটোমেটিক এটা হয়ে যাবে কালারটা। ওকে। আউটপুট কালারটা থিম, এখান থেকে আপনার থিম ক্লিক করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। থিম আপনি কোন থিমটা চাচ্ছেন, যদি এক কালার থিম চান সেক্ষেত্রে এক কালার থিম দিতে পারবেন। ফন্ট, আপনি কোন ধরনের ফন্ট চাচ্ছেন। হম। অনেকে দেখি না আমরা মেসেজের বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট লেখা সেগুলো। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। আজকের মতো বেসিক কম্পিউটার ক্লাসটা এই পর্যন্তই শেষ। সকল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।